প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্ক রয়েছে এবং ঘনিষ্ঠভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে। আজকে তারা একটি সংবাদ সম্মেলন করে তারা এটা বলেছেন এবং যারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন তাদেরকে বলছি, মিথ্যা অপবাদ কারা ছড়াচ্ছেন এটা আপনারা ভালো করে জানেন এবং আপনারা জানেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে বেশিরভাগই ভারতে পালিয়ে গিয়েছে এবং কলকাতায় আছে। ইতিমধ্যে আপনারা জানেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি তিনিও কিন্তু মিথ্যা অপবাদ দিয়েছেন ওখানে গিয়ে, যে বাংলাদেশের অবস্থা খুবই নিচের দিকে চলে যাচ্ছে, বিষণ্ণত অবস্থা আছে। সে দেখুন বাংলাদেশ অনেকটাই ভালো আছে এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলে দিয়েছেন এই বাংলার মাটিতে এই বাংলার জনগণের সাথে যুক্তরাষ্ট্র কাজ করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে সম্পর্ক রয়েছে এবং আছে, থাকবে, কাজ করবেন। দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাবেক স্বৈর শাসক যিনি ছিলেন তিনি কিন্তু সম্মান দিতে পারেন নাই এবং ডক্টর ইউনূস স্যার আসলে এই দায়িত্ব নিতেও চায় না বাংলাদেশের। আপনারা জানেন ভালো করে, তিনি অনেক ব্যস্ততার মধ্যে তার সময় কাটে এবং প্যারিসে তার নামে প্যারিসে একটা রাস্তা হচ্ছে, সে রাস্তার নামকরণ করা অবস্থায় তিনি সেখান থেকে বাংলাদেশে চলে আসেন এবং দায়িত্ব গ্রহণ করেন। এটা বাংলাদেশের জন্য ভালোবাসা কয়জনে করতে পারে? এবং হিলারি ক্লিনটন বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ফোন করেন হিলারি ক্লিনটন এবং বারাক ওবামা। চিন্তা করেন, সাবেক স্বৈরশাসক যিনি ছিলেন বাংলাদেশে, আপনারা জানেন, আমি নাম বলবো না, তাকে কয়জনে ফোন করতো? তাকে কে ফোন করতো বলেন? কোন দেশের, ইউরোপের কোন দেশের প্রধানমন্ত্রী তিনি তাকে ফোন করতেন? আপনাদের কি জানা আছে? তাকে সর্বোচ্চ সচিবালয় এমপি মন্ত্রীও ফোন করতেন, কিন্তু একটা দেশের প্রধান জো বাইডেন, বারাক ওবামা এবং হিলারি ক্লিনটন তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ফোন করেন এবং তার খোঁজ খবর রাখেন। অথচ তাকে নিয়ে এখন ষড়যন্ত্র হচ্ছে, তাকে নিয়ে এখন মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তিনি বলেছেন আপনারা যদি নির্বাচন চান আমি এখনই দিয়ে দিব, আর আপনারা যদি বলেন যে না সংস্কার আগে প্রয়োজন, আগে সংস্কার করা প্রয়োজন, সংস্কার করেন, আমি সংস্কার করব, আমি আরও কিছুদিন দেখব, যদি আমাকে চাপ প্রয়োগ করা হয়, আমার দেশ ঠিক আছে, আপনাদেরও দেশ, শুধু আমার একা নয়, বাংলাদেশের জনগণ, সকল রাজনৈতিক দল, তিনি এটা বলেছেন, সকল রাজনৈতিক দল যদি মনে করেন বাংলাদেশে ডক্টর ইউনূসকে আমরা চাই না, এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাই না, একটা নির্বাচন দিয়ে দেন। এই নির্বাচন দেওয়ার পরে দলীয় সরকার যদি গঠন হয় তাহলে দলীয় সরকার দেশ চালাবে। তিনি বলেছেন আমি রাজি আছি। সকল রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল মিনিমাম 20-30টা রাজনৈতিক বড় বড় দলগুলো যদি বলে যে আপনার এই মুহূর্তে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দেন, তিনি নির্বাচন দিয়ে দিবেন। ডক্টর ইউনূস তিনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং তার সাথে যুক্তরাষ্ট্র বলেছেন ডক্টর ইউনূস স্যার যদি চান বা যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে সর্বোচ্চ সহযোগিতা করবে, যা কিছু দিয়ে পারে সব কিছু দিয়ে সহযোগিতা করবে। আর কি লাগে বাংলাদেশের মানুষের জন্য? অথচ এই বাংলার মাটি, এই বাংলাদেশের মানুষ একটা সময় তাকে নিয়ে ট্রোল করেছেন। অথচ স্বৈরের যে সরকার ছিল বাংলাদেশে এবং সাবেক 3বার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি বাংলাদেশ থেকে এখন পালিয়ে গেছেন, চিন্তা করে দেখেন তার সম্মান আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সম্মান আকাশ আর পাতালে ডিফারেন্ট।